মৃন্ময় রয়েছে আমাদের সঙ্গে। মৃন্ময়, সুপ্রভাত তোমাকেও। আজকে মহালয়ার দিনে তুমি যেখানে রয়েছে সেখানকার চিত্র কি ছবি দেখাবে আমাদেরকে? দেখো, প্রথমেই জানাবো শুভ মহালয়া। রিপাবলিক বাংলার প্রত্যেকটি দর্শককে মহালয়ার শুভেচ্ছা। এবং যেই ছবিটা আমরা প্রত্যেক বছর তুলে ধরি, অর্থাৎ এই পিতৃপক্ষের অবসান এবং এই মাতৃপক্ষের সূচনার সাথে সাথে আমরা দেখি যে বাঁকুড়া শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া যে গন্ধেশ্বরী নদী আছে, সেই গন্ধেশ্বরী নদীর যে সতীঘাটের ছবি, অর্থাৎ সতীঘাটের যে ছবিটা আমি তুলে ধরছি, দেখতেই পাচ্ছ যে এখানকার বাঁকুড়া শহর থেকে শুরু করে পার্শ্ববর্তী এলাকার প্রচুর মানুষ কিন্তু এখানে জমায়েত হয়েছেন। মূলত এখানে তারা তর্পণের উদ্দেশ্যে এসেছেন, সেই ছবি আমি সরাসরি রিপাবলিক বাংলার দর্শকদের তুলে ধরছি। অর্থাৎ ভোর থেকে কিন্তু গন্ধেশ্বরী নদীর যে সতীঘাট আছে, এখানে কিন্তু তারা লাইন দিয়ে সারিবদ্ধভাবে আসেন এবং প্রতি বছরের নয় তারা কিন্তু তর্পণ করেন, সেই ছবি আমি তুলে ধরছি। এবং এখানে যারা পুরোহিত আছেন, যারা তর্পণ করাচ্ছেন, আমি তাদের কাছ থেকে একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো যে প্রতি বছর আপনারা ধরুন এই তর্পণ করান, মূলত এই তর্পণের উদ্দেশ্যটা কি, তর্পণের কারণ কি? তর্পণের কারণ হচ্ছে যে ভগবান শ্রী বিষ্ণুকে কৃতার্থ করবার জন্য এই তর্পণ। এবং শুধু তাই নয়, পাশাপাশি আমাদের যারা পূর্বপুরুষরা যারা পূর্বে দেহ রেখেছেন, কুলের বংশে যারা আছেন, তাদের সকলের আশীর্বাদ নেবার উদ্দেশ্য আমাদের এই তর্পণ। এটা আমাদের প্রাচীন হিন্দু সমাজের সংস্কৃতি অনুযায়ী আমরা করি। এবং সেই চিরজয়ী সত্যযুগ থেকে অদ্যাবধি ভগবান শ্রী রামচন্দ্র এই তর্পণ করেছিলেন, লক্ষণও করেছিলেন, যার ফলে সমস্ত আমাদের হিন্দু ধর্মে যারা বিশ্বাসী এবং হিন্দু সংস্কৃতি মেনে যারা চলি, আমরা মনে করি যে আমাদের পূর্বপুরুষরা যারা দেহ রেখেছেন, তাদের আশীর্বাদ তারা সারা বছর এই একটি দিনেই আমাদের কাছে জলের প্রত্যাশা আশা করেন যে আমাদের বংশধরেরা যদি আমাদের জল প্রদান করেন তাহলে আমরা তাদের দ্বারা আমরা উপকৃত হব। পাশাপাশি তারা আমাদের আশীর্বাদ করেন। এই প্রথা অনুযায়ী আমরা অদ্যাবধি এই যে তর্পণ কার্য আমরা মানে আজও পর্যন্ত আমরা করে আসছি। আমি এখানে আরেকজন এসছেন যিনি তর্পণ করতে এসেছেন। মূলত সারা বছর তো এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন, তো এই দিনটাতে আপনারা বিশেষ কি প্রার্থনা করেন? আমি আমার বাবার জন্যে যেন আত্মা শান্তি পায়, তার যেন সব কিছু ঠিকঠাক থাকে, সেই শুভকামনার জন্যে প্রত্যেক বছর এই তর্পণের জন্য আসি। মূলত এই বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী নদীতে প্রতি বছরই মানে দূর দূরান্ত থেকেও মানুষও ছুটে আসে, তো এখানে বিশেষ তো একটা অভিনত্ব আছে, কি বলবেন এখানে ছোঁয়াটা কি ছোঁয়া আছে? গ্রাম বাংলার যে মানে শান্তি বলবো না, শান্তি শৃঙ্খলা এবং এটা গ্রাম বাংলা যে মনোরম পরিবেশ একমাত্র এইখানেই দেখতে পাওয়া যায়। শহরে অতটা দেখা যায় না, মেট্রো সিটিতে। আমি কলকাতা থেকে বাঁকুড়াতে এসেছি এখানে গ্রাম বাংলার সান্নিধ্য পাওয়ার জন্য। অর্থাৎ আমি আরও যে ছবিটা তুলে ধরছি, দেখতেই পাচ্ছ গন্ধেশ্বরী নদীতে যে পরিমাণ জল বইছে বর্তমানে, সেই জলেতেই কিন্তু এখানকার যারা এসেছেন, অর্থাৎ তর্পণের উদ্দেশ্যে যারা এসেছেন, তারা কিন্তু তর্পণ করছেন। আমি সরাসরি রিপাবলিক বাংলার দর্শকদের সেই ছবি তুলে ধরছি। এবং এই যে এই ছবি আমরা তুলে ধরছি, আমরা প্রতি বছরই তুলে ধরি, তারা মূলত যেটা বলছেন যে তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তারা এই তর্পণ করছেন, তার কারণ সারা বছর এই দিনটার জন্য তারা অপেক্ষা করে থাকেন এবং এই দিনকেই তারা তাদের পিতৃপুরুষের কে উদ্দেশ্য করে তারা কিন্তু বিভিন্ন এই যে তর্পণের মাধ্যমে খাবার দান করেন, এমনটাই কিন্তু তারা বলছেন। আমি পাশাপাশি আরও একজন এখানকার যারা এখানে তর্পণ করাচ্ছেন, আমি তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব, যারা পুরোহিত উপস্থিত আছেন। মূলত যে এখানে যিনি আছেন, আমি আরও একজনের কাছ থেকে জানার চেষ্টা করব, তারা এখন এই মুহূর্তে তর্পণ করাচ্ছেন। সেই তর্পণ চলাকালীন আমি দেখতেই পাচ্ছ তুলে ধরছি যে মূলত আজকে আমি আরও একজনকে পেয়ে গেছি, মূলত তর্পণের উদ্দেশ্যে এসেছেন, তো সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন। কি বলবেন, কি প্রার্থনা করবেন? দেখুন, এটা হচ্ছে আমাদের সংস্কৃতি। আমাদের পিতৃপুরুষ যারা আছে তাদেরকে আমরা স্মরণ করি, তাদেরকে আমাদের হিন্দু শাস্ত্র হিন্দু ধর্ম অনুযায়ী তাদেরকে আমরা জল খাবার অর্পণ করি, তাদেরকে মনে করি। এটা পূর্বপুরুষ ধরে চলে আসছে। দেখুন, সমস্ত নদীর ধারে সমস্ত বাঁকুড়াবাসী আজ এসছে তর্পণ করার জন্য। এটা আমাদের খুবই মানে সংস্কৃতির ধারক চলে যাচ্ছে। তর্পণ পিতৃপুরুষের দিন পড়ছে, শুভ সূচনা হচ্ছে, দুর্গা পূজা শুরু হলো। আর এই যে এই দিন আমাদের যারা মানে যারা মারা গেছে, পিতৃপুরুষ হোক যারা, তাদেরকে নাম স্মরণ করে কল্পনা করে আমরা তাদের জলদান করি।
অর্থাৎ আমি যে ছবিটা তুলে ধরছিলাম, আমাদের বাঁকুড়া জেলা সাংগঠনিক বিজেপির সভাপতি তিনিও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এই উদ্দেশ্যে, অর্থাৎ তর্পণ করার উদ্দেশ্যে ওনার বক্তব্য আমরা তুলে ধরলাম। এবং পাশাপাশি এখানকার যারা মহিলারা এসছেন, অর্থাৎ বাড়ির মহিলারা যারা এসছেন, বাড়ির যারা তর্পণ করছেন তাদেরকে মূলত নিয়ে এসেছেন। আমি জানার চেষ্টা করব, বলছি এখানে মূলত কিসের উদ্দেশ্যে এসেছেন? এখানে আমার হাজব্যান্ড তর্পণ করে, আজ 20 বছর হলো একই জায়গায় এখানে এসে করে। বছরে একদিনই আমাদের রীতি অনুযায়ী আর কি প্রেতাত্মা মানে মর্তে নেমে আসেন এবং তার উদ্দেশ্যে জলদান করা, এটাই আমাদের প্রথা। সেজন্য আমি আজকে 20 বছর, আমার হাজব্যান্ড এখানে তর্পণ করেন, আমি 20 বছরই এখানে আসছি এই উদ্দেশ্যে। কোন জায়গা থেকে আসছে? আমি আসছি স্কুলডাঙ্গা। এবং এই যে জায়গাটাতে, অর্থাৎ এই সতীঘাটের যে মনোরম দৃশ্যটা আমি একবার তুলে ধরার চেষ্টা করবো। দেখতেই পাচ্ছ যে এখানে একটা অন্যরকম অনুভূতি, পুজোর একটা অনুভূতি। আমি দেখতেই পাচ্ছ যে চারিদিকে কিন্তু এই গন্ধেশ্বরী নদীর বুকে কাশফুল ফুটে রয়েছে, এবং সেই কাশফুল মানেই কিন্তু একটা পুজোর আগমনী বার্তা। সেটা কিন্তু মানে বোঝাই যায় যে কাশফুল আসছে মানে আগমনী বার্তা। সেই ছবি আমি তুলে ধরছি, দেখতে পাচ্ছ। এবং কাশফুলের মধ্যে যারা এখানকার এসেছেন তারা কিন্তু তারা নিজেদের মতন করে ছবি তুলতে ব্যস্ত আছেন। এবং চারিদিকে কিন্তু পুরো মনোরম একটা পরিবেশ, পুজো যে একটা ভাব, অর্থাৎ পুজো যে আসছে তার এই ছবিটা দেখলেই কিন্তু পরিষ্কার বোঝা যায়। অর্থাৎ মানুষের কিন্তু একটা অন্যরকম আকর্ষণ রয়েছে এই বাঁকুড়ার প্রাণ কেন্দ্র এক কথায় বলা যেতে পারে সেই সতীঘাটেতে। এবং হাজার সাধারণ মানুষ থেকে শুরু করে বাঁকুড়া শহরবাসী তারা কিন্তু এই দিনটিতে এখানে জমায়েত হন। অর্থাৎ এই দিনটার জন্য কিন্তু সারাটা বছর অপেক্ষা করে থাকেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। আমি এখানে আরও যারা তর্পণের জন্য এসেছেন আমি ছবি দেখানোর পাশাপাশি তাদের কাছ থেকে তাদের রিয়াকশন নেওয়ার চেষ্টা করব যে তাদের বার্তা কি। অর্থাৎ তারা প্রতি বছর তো এখানে আসছেন, সে প্রতি বছর আসার সাথে সাথে তাদের কতটা মনস্কামনা পূর্ণ হয় এবং তারা কতটা আশা নিয়ে এখানে আসেন। আমি আরও জানার চেষ্টা করব কতটা আশা নিয়ে এখানে এসেছেন এবং কি করবেন। আশা বলতে আমাদের পূর্বপুরুষকে তো জল দান করতেই হবে, এবং টানা 15 দিন করে যাচ্ছি এটা। হ্যাঁ, এমনটা নয় যে আজকের দিনের জন্য এসেছি খালি। তো এটা আমি আজ নাই, অনেক বছর ধরে করছি। এই দিনটা নয়, পুরো ময়লা যে পক্ষটা, এই পিতৃপক্ষটা 15 দিনের, সেই 15 দিনই আমি এটা করি, পার্টিকুলার নট ফর 2 days। হ্যাঁ, এবং এটা ভালো লাগে পূর্বপুরুষকে জল দান করা। হ্যাঁ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।